আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র। আর কোথাও ছুটতে হবে না, বিএসকেতেই পাবেন আধার কার্ডের এই সুবিধা। বিএসকেতে কি সুবিধা পাবেন এবং কখন বিএসকে কোথায় বসছে বিএসকে সম্পূর্ণ আজকে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন। বিএসকে এর ফুল ফর্ম হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র আধার সার্ভিস। বিএসকে আধার সার্ভিস। আর কোথাও ছুটতে হবে না, এবার বাংলা সহায়তা কেন্দ্রে আধার কার্ডের এই সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকার নির্ধারিত আধার সেবা কেন্দ্রের পাশাপাশি এবার রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রেও পাওয়া যাবে আধার পরিষেবা। বিষয়টি আগেই ঘোষণা করা হয়েছিল, কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া নিয়ে বিতর্কের মধ্যে বাংলা সহায়তা কেন্দ্রে আবার পরিষেবা শুরু হতে চলেছে। একেবারে প্রথম পর্যায়ে দক্ষিণ 24 পরগনার 139টি বাংলা সহায়তা কেন্দ্রে এই পরিষেবা চালু হচ্ছে। বিভিন্ন বিডিও অফিস, জেলা শাসকের কার্যালয়ের পাশাপাশি বেশ কিছু পঞ্চায়েত অফিসে চলা বাংলা সহায়তা কেন্দ্রের আধার পরিষেবা চালু করার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ 24 পরগনা জেলায় মোট 256টি বাংলা সহায়তা কেন্দ্র আছে। তার মধ্যে 139টিতে প্রথম পর্যায়ে আধার পরিষেবা দেওয়া ছাড়পত্র দেওয়া হয়েছে। এই বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে এসে আধার কার্ড তৈরি, আপডেট, বায়োমেট্রিক ডেটা বদল সহ আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা পাওয়া যাবে। রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্রে এতদিন আধার পরিষেবা পাওয়া যেত না। এর জন্য খুঁজে যেতে হতো কেন্দ্রীয় সরকারের আধার সেবা কেন্দ্রে। আধার কার্ড অপারেটর করার নিয়ম কিছুটা অন্যরকম। তাই বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা শুরু করার জন্য এখনকার ডিটিপি অপারেটরদের আলাদা করে প্রশিক্ষণ দেয় রাজ্য সরকার। সেই প্রশিক্ষণের পর একটি মূল্যায়ন করা হয়। সেখানে যারা উত্তীর্ণ হয় তাদেরকে রাজ্যের পক্ষ থেকে বিশেষ শংসাপত্রও দেওয়া হয়েছে। এদিকে আধার পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছু বিশেষ ধরনের মেশিন সহ আলাদা পরিকাঠামো গড়ে তুলতে হয়। তাই জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে জেলায় থাকা সবকটি বাংলা সহায়তা কেন্দ্রে একসঙ্গে আধার পরিকাঠামো গড়ে তোলাটা সমস্যার হতে পারে। তাই প্রথম ধাপে 139টি বাংলা সহায়তা কেন্দ্রে এই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে বেশিরভাগ জায়গায় আধার পরিষেবা দেওয়ার জন্য বিশেষ মেশিন পৌঁছে গিয়েছে। বাকি জায়গাগুলিতেও কয়েকদিনের মধ্যে সেই মেশিন পৌঁছে যাবে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন কবে রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে আধার পরিষেবার কাজ শুরু হবে। এই বিষয়ে রাজ্য সরকার আলাদা করে কিছু না বললেও তাদের কাজ বুঝিয়ে দিচ্ছে প্রস্তুতি সম্পন্ন। এবার চালু হয়ে যাবে কাজ। তাহলে এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্রে আপনারা আধার কার্ডের কাজও করতে পারবেন। কিন্তু এখন আমাদের মালদা ডিস্ট্রিক্টে কাজ চালু হয়েছে কি হয়নি এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তার জন্য আপনারা অপেক্ষা করুন, আরও ভিডিও আসবে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, তাহলে পরে নেক্সট ভিডিওগুলো আপনারা পেতেই থাকবেন।